এই প্রোগ্রামে আপনাদেরকে তো আমি আমিন জোরে বসে কবুল করো, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন জনাব নূর মোহাম্মদ আবু তাহের, চেয়ারম্যান গুনাহার ইউনিয়ন পরিষদ। স্যার কি এসেছেন? আচ্ছা, আমার পাশেই আছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সম্মানিত চিফ গেস্ট জনাব নূর মোহাম্মদ আবু তাহের স্যারকে নেক হায়াত দান করুক এবং জানে মালে বরকত দান করুক, এবং তিনি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের খেদমত করতে পারে, ইসলামের খেদমত করতে পারে। আল্লাহ সেই তৌফিক আমার ভাইকে দান করুক, পড়েন সবাই আমিন। এছাড়া অনেক নাম রয়েছে, সব নাম আসলে পড়া পসিবল নয়। আমি দোয়া করে দেই, আমার পূর্বে যারা কথা বলেছেন, আমার বিশ্বাস কোরআন এবং হাদিস থেকেই তারা কথা বলেছেন। আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং as much as I know about on this program, যে এখানে সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। তাদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই প্রোগ্রামটা বাস্তবায়ন হয়েছে এবং তারা বাস্তব করতে সক্ষম হয়েছে। আমি যুবকদের জন্য দোয়া করে দেই, তারা এই বছর যত সুন্দর আয়োজন করেছে, নেক্সট বছর যেন এর চাইতে আরো বিশাল বড় আয়োজন করতে পারে ইখলাসের সাথে। সেই তৌফিক আমার যুবক ভাইদেরকে আল্লাহ দান করুক, পড়েন সবাই আমিন। বগুড়ার সুলপুরেরা কেমন আছে সকলে? আলহামদুলিল্লাহ। আজকে আমি যা দেখতে পাচ্ছি আমার এই মাহফিলের সামনে ডানে এবং বামে, আমার চোখ যত দূর যাচ্ছে, অন্ধকারেও যতটুকু দেখা যায়, আমার অবজারভেশন আমাকে বলছে আজকের এই বগুড়ার মাহফিলে যত অডিয়েন্স এসেছে তার 95% আপ কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারণ নাই, আজকে যুবকদের গণজোয়ার এটাই প্রমাণ করছে যুবক ভাইরা, ঠিক না? আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করো, পড়েন সবাই আমিন। আচ্ছা, দেরি করে এসেছে আমি বুঝেছি। আচ্ছা, খুব দ্রুত লাগাবেন, লাগালে খুব দ্রুত, 1 মিনিটের মধ্যে, ভূমিকার কথার মধ্যে শেষ হয়ে যাওয়া চাই। যুবকদের কষ্ট দেওয়া যাবে না, খুব দ্রুত। আমার প্রিয় বগুড়ার ভাইরা, আমার আব্বা জান যারা এসেছেন, আমি আমার আব্বা জানদেরকে শ্রদ্ধার সাথে বলবো, আব্বা জান আমাকে আজকে আপনি বেশি না, মাত্র 1 ঘন্টার সময় আল্লাহর জন্য দিবেন। আব্বা জান যুবক ভাড়া সবাই দিবেন তো আজকে ইনশাআল্লাহ? 1 ঘন্টা একটু বেশি কথা বলবো, কোনো সমস্যা নেই। তবে মাহফিলের ট্রেন চেঞ্জ করতে হবে। 12টার সময় মাহফিল শেষ হবে না, রাত 10টা কিংবা 9টায় মাহফিল আগামীতে শেষ হবে। কেন হবে? যাতে করে আমরা মাহফিলটা শুনে বাসায় রাইট টাইমে ঘুমিয়ে রাইট টাইমে উঠে তাহাজ্জুদটাও পড়তে পারি, ফজরটাও জামাতে পড়তে পারি। সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি ফজরটা মিস হয়ে যায়। তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব আগাবাদী। এবার বগুড়ার দুটা চেয়ার ভাইয়ের আওয়াজ দিয়ে দিল থেকে বলবেন একটা কথা, বাঘের মতো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? গোড়ায় শক্তি বেশি হয়। উনি বলতেন গাছের আগায় থাকো, চুপচাপ বসে থাকো, মারামারি বেশি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করো, 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে। উনি বলেছিলেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে বেটা, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, গুম করছো, জেলে দিচ্ছ, হত্যা করছো, মনে রেখো সময় কিন্তু এটাই শেষ নয়। এমন একটা সময় আসবে তোমরা ইন্দুরের গর্তে পালাবার জন্য কোথাও